20 শতকের শেষ ভাগে বৈশ্বিক রাজনীতির মঞ্চে নারীর নেতৃত্ব ছিল বিরল, বিশেষ করে মুসলিম ও দক্ষিণ এশীয় সমাজে। সেই বাস্তবতায় বেগম খালেদা জিয়ার উত্থান ছিল এক ঐতিহাসিক ও ব্যতিক্রমী ঘটনা। এই সরকার সবচেয়ে বেশি ভয় পায় জনগণকে। পাকিস্তানের বেনজির ভুট্টোর পর তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে রক্ষণশীল সমাজে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছান। তার এই অর্জন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক পরিসরেও গভীর তাৎপর্য বহন করে। দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বে নারী নেতৃত্ব যখন বিরল, তখন বাংলাদেশে বেগম জিয়ার প্রধানমন্ত্রী হওয়া বিশ্ব গণমাধ্যম ও কূটনৈতিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। 1980 ও 90-এর দশকে যখন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু উন্নয়নশীল দেশ সামরিক শাসন ও কর্তৃত্ববাদী শাসনের বেড়াজালে আবদ্ধ, তখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন এক দৃশ্যমান ও প্রভাবশালী নেতৃত্ব। স্বৈরশাসনের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান, রাজপথের আন্দোলনের সরাসরি নেতৃত্ব এবং সাংবিধানিক ও নির্বাচনী শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে তার ভূমিকা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরে। নারী, মুসলিম এবং দক্ষিণ এশীয় এই তিন পরিচয়ের ভার নিয়েও তিনি শুধু ঐতিহাসিক নেতাই হননি, কঠোর রাজনৈতিক বাস্তবতায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবেও বিচক্ষণতার পরিচয় দেন তিনি। ক্ষমতায় থাকা অবস্থায় এমনকি বিরোধী দলেও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন বেগম জিয়া, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক মহলে এমনকি গণতন্ত্রপন্থী বিশ্লেষকদেরও দৃষ্টি আকর্ষণ করে। বরং তারা কর্মহীন। রক্ষণশীল সমাজে নারী নেতৃত্ব কেবল সম্ভবই নয়, কার্যকর ও প্রভাবশালীও যে হতে পারে তা দেখিয়ে দিয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশ্ব রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে তার রাজনৈতিক সংগ্রাম তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন একটি রক্ষণশীল সমাজে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে আপোষহীন লড়াই করা এক লড়াকু নারী নেত্রী হিসেবে।